औलादे पाक আসছে একটু জানার বিষয় আছে। উনি কোত্থেকে আসছেন? ওনার কয় ছেলে? কার? বাবাজান কাবলার কার? যার উরুসে পাক হয় মাইজবান্ডার দরবারে 22 চৈত্র কত হয়? যার উরুসে পাক হয় 22 চৈত্র, যার কুরশুর শরীফ 29 আশ্বিন কত হয়? ওনাকে বলা হয় বাবাজান কাবলা। কি বলা হয়? বাবাজান কাবলা। ওনার 4 সন্তান। কয় সন্তান? খায়রুল বশর মাইজবান্ডারি, আবুল বশর মাইজবান্ডারি, মাহবুবুল বশর মাইজবান্ডারি, শফিউল বশর মাইজবান্ডারি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার 4 সন্তানের মধ্যে যিনি তৃতীয় নম্বর, কয় নম্বর? গৌসুল ওয়ারা সৈয়দ মাহবুবুল বশর মাইজবান্ডারি। ওনার হচ্ছে 3 সন্তান। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় সন্তান? ওনার 3 সন্তান। গৌসুল ওয়ারা সৈয়দ সনদি বদরুদ্দোজা মাইজবান্ডারি, গৌসুল ওয়ারা শামসুদ্দোহা মাইজবান্ডারি, গৌসুল ওয়ারা সদরুল উলামা মাইজবান্ডারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওনাদের 3 জনের মধ্যে যিনি বড়, গৌসুল ওয়ারা গৌসে জামান আল্লামা সৈয়দ বদরুদ্দোজা মাইজবান্ডারি। আজকে যিনি মাহফিলের মেহমান আলা প্রধান অতিথি, উনি হচ্ছেন গৌসুল ওয়ারা গৌসে জামান আল্লামা সৈয়দ বদরুদ্দোজা মাইজবান্ডারির সন্তান, পীর তরিকত মুর্শিদ বরহক রাহনুমায়ে শরীয়ত তরিকত আল্লামা শাহ সৈয়দ ডক্টর মিশকাতুন নূর মাইজবান্ডারি। জোরে বলুন সুবহানাল্লাহ। সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি একটা আয়াতে কারিমা পড়েছিলাম, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজান। রব্বুল আলামিন পরওয়ারদিগার আলম আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম। আমার আল্লাহ বলে আমার বান্দা বন্ধু যারা, তাদের জন্য কোনো ভয় নাই। কি নাই? তারা কথা কি নাই? ভয় আছে? আজকে এখন রাত্রে 11টা এখনো হয় নাই। যদি কারেন্ট চলে যায়, আমাদের বাজারের বার 1 কিলোমিটার দূরে, 2 কিলোমিটার দূরে কারেন্ট যদি চলে যায়, বর্তমানে অনেক আবার এলইডি লাইট আছে, যদি কারেন্ট চলে যায় তারপরে কি করে? চলে। কিন্তু মনে করলে মেট্রো চলতেছে না, এখন অন্ধকার, যাবার সম্ভব আছে না নাই? আছে না নাই? কিন্তু আল্লাহ বলে আলা খবরদার, ইন্না নিশ্চয়ই আউলিয়া আল্লাহ যারা আমার বন্ধু, লা খাউফুন তাদের জন্য কোনো ভয় নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য তো আমার গৌসুল আজম মাইজবান্ডারি বাবাজান গোলামুর রহমান ও পাহাড়ের মধ্যে রাত্রিবেলায় 150 বছর আগে ইবাদত করেছেন। সেখানে বাঘ ছিল, হরিণ ছিল, সিংহ ছিল, তাদেরকে তারা পাহাড়ের মধ্যে তারা তাকে আশ্রয় দিয়েছেন, তারা তাকে সাহায্য করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের কি নাই? ভয় নাই। তাদের কি নাই? ভয় নাই। বাবা শাহজালাল আরবের থেকে এসেছেন, তখন ইলেকট্রিক ছিল না, কোনো আলো ছিল না, এত গভীর জঙ্গলের মধ্যে পাহাড়ের মধ্যে ইবাদত করেছেন। আল্লাহ বলে লা খাউফুন আলাইহিম, এ আমার দোস্ত তোমার জন্য কোনো ভয় নাই। মানুষ বাঘকে ভয় পায়, মানুষ সিংহকে ভয় পায়। এই আমার বন্ধু, তুমি জিকির করবা, ফাযকুরুনি আযকুরুকুম, তুমি আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আর তোমাকে স্মরণ করব। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান দিবা, আর আমি আল্লাহ পশু পাখিকে বলে দিয়েছি তোমার জন্য পাহারাদার হয়ে যাওয়ার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কথাকার আওয়াজের কথাকার আল্লাহ। তাহলে আল্লাহর বন্ধুদের কোনো ভয় আছে? সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি একটা কথা বলবো। এখানে হাদিসের মধ্যে ছিল, আমি সময় সংক্ষিপ্ত বলতে পারিনি। হাদিসের মধ্যে আছেন, বান্দা যখন নফল ইবাদত করতে করতে যখন আল্লাহ পর্যন্ত পৌঁছে যায়, তখন আল্লাহ বলে আমার বান্দার চোখেটা আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কার চোখ? বন্দার চোখ। কার চোখ হয়ে যায়? কুদরতি চোখ। কিসের চোখ? এটার মধ্যে আমাদের একজন কওমে গণনা, একজন আলেম, আমি কাউকে আবার মনতে বলি না, এটা আমার অভ্যাস না, একজন কওমে গণনার আলেম আব্দুল আজিজ, ওনার নাম কি, এই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাজুকে মেহমান আছে, নারাসি থেকে মানুষকে মেহমান আছে, কারণ গরিবের আজিজুল হক মাদানী। নাম কি? আমি আবার কাউকে কটাক্ষ করতেছি না, খেয়াল করে, যারা বাইরে শুনবেন তারা শুনে রাখুন। আজিজুল হক মাদানী, উনি ওনার জবান থেকে আমি মাহফিলে শুনেছি, উনি বলতেছেন যে মাইজবান্ডার দরবারে যিনি প্রবর্তক, ওনার নাম গৌসুল, আমরা বলি গৌসুল আজম, ফানা বিল্লাহ বাকা বিল্লাহ, গৌসুস সামাওয়াতি ওয়াল আরদি, গৌসুস সাকালাইন, গৌসুল আজম মুহাম্মদুল্লাহ মাইজবান্ডার কাদ্দাসিল আজিজ। তারা এরকম বলে না, তারা বলে যে বড় বড় মৌলানা সাহেব। কি মৌলানা সাহেব? উনি বলতেছেন ওনার মাহফিলের মধ্যে যে মাইজবান্ডার দরবারে যিনি প্রবর্তক গৌসুল আজম মাহমুদুল্লাহ জীবিত হায়াতি জিন্দেগির মধ্যে যখন ছিলেন,
ওনার কত বছর উরুস গিয়েছেন? 119তম। কয়তম? আওয়াজ দেন, কতম? উনি দুনিয়া থেকে অফাত বরণ করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে কয় বছর হয়েছে? 119তম। উনি অফাত বরণ করেছেন 1906 হিজরি। 6 ইংরেজিতে কি কত? 1906। এখন চলতেছে 2000 কত? 2000 কত? তাহলে 100 কয় বছর? এখন উনি 119 বছর হয়ে গেছেন, দুনিয়াতেই বিদায় নিয়েছেন। এখন ওনার উরুসের মধ্যে হাজার হাজার গরু মোষ পরে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা নবীর শানে গুস্তাখি করেছেন, নবীর শানে বিয়াজবি করেছেন, তারা মরে যাওয়ার 1 বছর 2 বছর পর আর কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। আর যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের শানকে জ্বলন্ত করতে চায়, আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরুকুম, বান্দা তোমরা আমার তারিফ করবা আর আমি আল্লাহ তোমার তারিফ করতে থাকবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ আল্লাহ করবো, আল্লাহকে আমার কথা বন্ধা বন্ধা করবে না, না না। আমার কাজ হচ্ছে আল্লাহ আল্লাহ করা, আর আল্লাহর কাজ হচ্ছে জগতের মানুষদেরকে আমার তারিফ প্রশংসা করা, জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজুল হক মাদানী নাম কি বললাম? একটু মহব্বতে কি বললাম এটা বলে শেষ। বাবাজান যেহেতু উপস্থিত, আর নাম কি বললাম? আজিজুল হক মাদানী। উনি বলেছেন মাঝবান্ডার দরবারের আহমদুল্লাহ শাহ সাহেব, এটা ইউটিউবের মধ্যে পাবেন। আহমদুল্লাহ শাহ সাহেব মাঝবান্ডার থেকে চট্টগ্রামে আসতেছেন কোনো একটা কাজের জন্য। কিসের জন্য? আপনারা যারা এখানে আছেন, আমাদের প্রিন্সিপাল মহোদয় বলেছেন সকালবেলা উনি কোথায় যাবেন? আপনারা বলে গেছেন, প্রিন্সিপাল মহোদয় বলেছেন টাকা যাবে কোথায়? আপনাদের কোনো একটা কাজ থাকলে কোথায় যেতে হয়? যেহেতু টাকা আমাদের বাংলাদেশের কি টাকা আমাদের বাংলাদেশের কি রাজধানী, সেজন্য যেতে হবে। মদিনা ওয়ালার দেশত আশক যখন যাহাই, কই যে গান মদিনাত রাখি আস্তো সাই, কই যে গান মদিনাত রাখি আস্তো সাই। মদিনা ওয়ালার দেশত আশক যখন যাহাই, কই যে গান মদিনাত রাখি আস্তো সাই। লাওয়ারিস নে গুনাহগার গান হাশরের মাঠত, রহমতের সাদর যখন মুস্তাফা রাখব। লাওয়ারিস নে গুনাহগার গান হাশরের মাঠত, রহমতের সাদর যখন মুস্তাফা রাখব। हमने सबो उम्मत वाला उम्मत फैलाए, हमने सबो उम्मत वाला उम्मत फैलाए। कोई जगह ना मदीना রাখি আস্তো ছায়। ওনার নাম কি বললাম? কৌমি করোনা। আর ওনার নাম কি বললাম? আজিজুল হক মাদানী। নাম না জানলে আপনি কালকে ইউটিউবে সার্চ করবেন আজিজুল হক। নাম বললে তো দোষ নাই। আজিজুল হক কি বললাম? মাদানী। বলতেছেন আহমদুল্লাহ শাহ সাহেব কেবলা মাঝবান্ডার দরবার থেকে চট্টগ্রামের উদ্দেশ্য কোন একটা কাজের জন্য রওনা দিয়েছেন। কি দিয়েছেন? রওনা দিয়েছে। আমি যেভাবে চট্টগ্রাম থেকে আসার সময় কুমিল্লা বিরতি হয়েছে, আমরা বিভিন্ন রেস্টুরেন্টে দাঁড়াই, যে কোনো হাজর সেরে আমরা রাস্তা মানে করে আবার রওনা দিই। হযরত কেবলা আর মাঝবান্ডার দরবার থেকে রওনা দিয়ে হাটহাজারির মধ্যে একটু কি করেছেন? বিরতি করেছেন। কি করেছেন? মাঝবান্ডার দরবারে কে কে গিয়েছেন? একটু হাত তুলুন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গৌসুল আজম মাঝবান্ডারি। মজছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না, কি করিব স্বর্গ সুখ, কি করিব স্বর্গ সুখ, তোর বাবাতে দিবানা। মজছি তোমার। অনেকে মাইজবান্ডার দরবারে পাগল হয়ে ঘরবাড়ি ছেড়ে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা যদিও বর্তমান যুগের কালাম, এটা না 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 1450 বছর আগে সৈয়দনা আমিরুল মুসলিমিন খলিফাতুর রাসূল আশিকুর রাসূল হযরত সৈয়দনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবী প্রেমের বলে নিজের জান কুরবান, নিজের সম্পদ কুরবান করে দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মজছি তোমার প্রেমে স্বর্গ সুখ। এগুলি পড়বেন যারা মাঝবান্ডার দরবারের গোলামে হাতিয়েছেন, যারা মাঝবান্ডার দরবারের যারা মুর্জে রয়েছেন হাতিয়েছেন, আমি তাদের অনুরোধ করবো এগুলি পড়বে। আপনার অন্তর কলব চিন্তা হবে। কি হবে? মাথায় কি হবে? আপনার প্রেমের, আপনার এখানে প্রেম জজবা
কি হবে, জাগ্রত হবে। এগুলো আমাদের দরকার আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজিজুল হক মাদানী বলে উনি হযরত কিবলা আলম আহমদুল্লাহ সাহেব কোথায় বিরতি করেছেন? আপনারা যদি কথা না বলেন আমি মনে করবো আমার কথা বুঝতেছেন না। কোথায় বিরতি করেছেন? আট্টাজারে যাওয়ার সময় একটা মাদ্রাসা আছে, সেটার নাম কি? আট্টাজারি কওমি মাদ্রাসা। কি মাদ্রাসা? কথাগুলি মনে রাখবেন, এগুলি কাউকে আমরা কটক্ষ করে কথা বলার আমাদের দরকার নেই। আট্টাজারিতে কি মাদ্রাসা? মঈনুল ইসলাম কওমি মাদ্রাসা। আমরা একসময় যাত্রাবাড়ি 30 বছর আগে দেখেছি, সেখানে এত বিল্ডিং ছিল না, সেখানে ময়লার স্তূপ ছিল। কি ছিল? যাত্রাবাড়িতে কেউ হাঁটতে গেলে নাক ধরে হাঁটতে হতো, ময়লার জন্য হাঁটা যেত না। কিন্তু আজকে কি যাত্রাবাড়ি আগের যাত্রাবাড়ি আছে? নাই। সেখানে মাদ্রাসা ছিল না। আজকে যেখানে মঈনুল ইসলাম কওমি মাদ্রাসা হয়েছেন, এখানে কিন্তু তখন কি ছিল না। আজকে আপনারা কোথায় বসেছেন? মাহফিলটা হচ্ছে মিলাদুন নবী। কার মাহফিল? আশাখানে মাঝবান্ডার এসে একত রসুল পাকের মাহফিল, দ্বিতীয়ত রসুল পাকের মাদ্রাসার মধ্যে বসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে মাদ্রাসা ছিল না। আর 150 বছর আগে মাদ্রাসা ছিল না। আমার গৌসুল আজম মাহমুদুল্লাহ মাঝবান্ডারি ওই 8000-এর মধ্যে বিরতি করেছেন খাদেম কোনার সাথে। যে খাদেম ছিল, আজকে আমাদের বাবাজানের সাথে খাদেম আছে না, তখনও থাকতেন। উনি বলতেছেন একটু খাদেমকে বলে তুমি একটু দাঁড়াও, আমি একটু ফসরাপ করে নি। কি করে নি? আপনাদের এখানে কি ফসরাপ করে না অন্য কিছু বলে? যাই হোক, এক জায়গা থেকে এক জায়গা আসছি, বলে যে আমি একটু ফসরাপ করে নি। কাকে বললেন? আপনারা কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা কাকে বলেছেন? খাদেমকে। কে বলেছেন? গৌসুল আজম মাহমুদুল্লাহ। কে বলেছেন? গৌসুল আজম মাঝবান্ডারি। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদেমকে বললো, খাদেম তুমি একটু দাঁড়াও, আমি একটু ফসরাপ করে নি। যখন ওই মাদ্রাসা ছিল না, মঈনুল ইসলাম যখন ছিল না, তখন সেখানে ময়লার স্তূপ ছিল। হযরত কিবলা আলম গৌসুল আজম ফানাফি শেখ ফানাফি রসুল ফানাফিল্লাহ বাকাবিল্লাহ গৌসুল সামাওয়াত ওয়াল আরদ গৌসুল আজম আহমদুল্লাহ পানির পাত্র নিয়ে প্রস্রাব করার জন্য সেখানে গিয়েছেন, বসেছেন, কিন্তু প্রস্রাব না করে ওয়াপস আবার চলে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। গিয়েছেন কি জন্য? কিন্তু প্রস্রাব যখন না করে চলে আসছেন, তখন খাদেম বলে বাবা যান, আপনি বলেছেন হাজত সারবেন, আপনি তো হাজত সারেন নাই। বলে এই খাদেম খবরদার, আমি এখানে কেমনে প্রস্রাব করব? আমার নাফাকি কেমন করে বের করব? আমি দেখতেছি এই জায়গার মধ্যে কোরআনে কারীম পড়বে, এখানে হাদিস হবে, নবীর দরুদ হবে, আমি কেমন করে এই জায়গার মধ্যে প্রস্রাব করব? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল মুস্তাগীর। হুজুর কেরামতের কথা বলেছেন, কিন্তু এটা কেরামতের কথা বলতেছে যে অর্থাৎ উনি এখনো মাদ্রাসা হয় নাই, কিন্তু আমার গৌসুল আজম চোখে দেখেছেন কিনা, আওয়াজ দেখেছেন কিনা, তাদের জবান দিয়ে বললেন, কিন্তু তার কথা বলে নাই, এই হকটা বলে নাই। আমার গৌসুল আজম এখনো মাদ্রাসা হয় নাই। আল্লাহ আমার গৌসুল আজম মাহমুদুল্লাহকে ভবিষ্যৎবাণী দেখার মতো ক্ষমতা দিয়েছেন কিনা, আওয়াজ দিয়েছেন কিনা। গৌসুল আজম মাঝবান্ডারির সামনে দেখতে পারে, আমার নবী কি দেখেন না? যারা আমার নবীর শানে গুস্তাখি করে, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবেন। নাউযুবিল্লাহ। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা। মেহমান আলা নাম কি? আওয়াজের নাম কি? যিনি আপনাদের সম্মুখে বসে আছে ওনার নাম কি? সৈয়দ ডাক্তার মিশকাতুন নূর মাঝবান্ডারি। জোরে বলুন সুবহানাল্লাহ। সংক্ষেপে ওনার নাম কি? উনি দুইটা জিনিসের ডাক্তার। কয়টা জিনিসের? একটা হচ্ছে তরিকতের কলমের ডাক্তার, আরেকটা হচ্ছে আমাদের শরীরের ডাক্তার। জোরে বলুন সুবহানাল্লাহ। কয়টা জিনিসের? ফরিকুম ফিল জান্নাহ ওয়া ফরিকুম ফিস সাঈর। আল্লাহ বলে একটা হচ্ছে জান্নাতের রাস্তা, একটা জাহান্নামের রাস্তা। আমার মুর্শিদ কেবলাকে বাবাজান কেবলাকে আল্লাহ নিয়ামত দিয়েছেন। এখন তো তরিকতের কাজ, দ্বিতীয়ত কিসের কাজ? আমাদের কিসের কাজ? ডাক্তারের কাজ। কিসের কাজ? মাঝবান্ডার দরবারে নাই কিছু নাই, মাঝবান্ডার দরবারের মধ্যে সব কিছু আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি তো সেটা তালাশ করতে যান, আপনি গিয়েছেন কে নাচতেছেন, কে কি করতেছে দেখার জন্য। হাকিকত আপনি মহব্বত নিয়ে ফেব নিয়ে মাঝবান্ডার দরবারে যাবেন, দেখবেন আপনার অন্তরের মধ্যে শান্তি আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার অন্তরের মধ্যে কি আসবেন? আমাদের সমাজে যে সংক্ষিপ্ত বলেছিলাম,
এখানে অনেক কথা ছিল। এখানে আল্লাহ পাক বলেছেন আমার ওই বান্দার হাত আমি আল্লাহর কুদরতে হাত হয়ে যায়, ওই বান্দার দেখা আমি আল্লাহর কুদরতে দেখা হয়ে যায়, ওই বান্দার চলা আমি আল্লাহর কুদরতে চলা হয়ে যায়। এইভাবে বলছিল যে মাঝবানের আওলাদে পাকের হাজার হাজার কারামত রয়েছে, যেটা জিন্দা কারামত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কি কারামত? আমরা তো মাঝবান্ডার দরবার বলে অনেকে ভয় পেয়ে যায়, খবরদার ভয় পেয়ে যাবেন। মাঝবান্ডার দরবারের মধ্যে আওলাদে পাক কোথায়? এমন কোন বাংলাদেশে নেই মাঝবান্ডার দরবারে আওলাদ বিচরণ করতেছে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি কোন দিকে যাবেন? মাদ্রাসা মাঝবান্ডার দরবারে আছেন, আপনি মানব সেবামূলক কাজ মাঝবান্ডার দরবারে আছেন, আপনি উপরস্থ কর্মকর্তা থেকে শুরু করে নিচে পর্যন্ত সমগ্র আওলাদে পাকরা জড়িত আছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যেগুলো না দেখেন, বই না পড়েন, যারা মাঝবান্ডার যাবেন আমি তাদেরকে আরজ করবো আপনারা উরুষের মধ্যে হোক যে কোনো সময় গেলে বিভিন্ন বই কিনবেন। কি করবেন? মাঝবান্ডার কিতাবাদি আছে না? আওয়াজ আছে কিনা? নিবেন। এগুলি এখানে পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন। এরা কি করতেছেন, এদের সেবামূলক কাজ কি, এরা মাদ্রাসা কোথায় করতেছেন, মসজিদ কোথায় করতেছেন, এগুলো আপনি না জানলে আপনি মানুষদেরকে কথা বলতে পারবেন, কথা বলতে পারবেন। আপনাকে এগুলো বোঝার জন্য আপনাকে মহব্বত করে মাঝবান্ডার দরবারে যেতে হবে। আল্লাহ আমাদের সবাইকে প্রেম ভালোবাসা নিয়ে মান যারা আলিমান ফাকান্নামা যারানি ওয়া মান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি। আমার রাসূল বলে যারা আলেমের সাথে, আলেম মানে আমার মতো গুনাহগার না, যাদেরকে আল্লাহ ইলমে শরীয়ত ইলমে তরিকত দিয়েছেন, মান যারা আলিমান তাদের সাথে সাক্ষাৎ করা বলা, মান যারা আলিমান ফাকান্নামা যারানি। আমার হায়াতুন নবী কামলিওয়ালা নবী বলে হক্কানি রব্বানি আলেমদের সাথে সাক্ষাৎ করা মানে আমি নবীর সাথে সাক্ষাৎ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ামান সাফাহা আলিমান ফাকান্নামা সাফাহানি। এই সমস্ত আলেমদের সাথে মুসাফা করা মানে আমি নবীর সাথে মুসাফা করা। কার সাথে? আমরা কি নবীকে দেখেছি? একটা আওয়াজ নবীকে দেখেছি? নবীকে দেখিনি, আমরা আওলাদ রাসূলকে দেখেছি। কাকে দেখেছি? আওয়াজ না, কাকে দেখেছি? আমি আমার পয়সা দিছি, আমি আমার পয়সা দিছি মাঝবান্ডারে যাই রে, আমার কিছু নাই, আমার কিছু নাই রে, আমার কিছু নাই। আমি আমার পয়সা দিছি, আমি আমার পয়সা দিছি মাঝবান্ডারে যাই রে, আমার কিছু নাই, আরে আমার কিছু নাই রে, আমার কিছু নাই। আরে গিয়েছিলাম বাজারে প্রেমরত্ন কিনিবারে, গিয়েছিলাম প্রেম বাজারে প্রেমরত্ন কিনিবারে, কিনতে গিয়া আসিয়াছি, কিনতে গিয়া আসিয়াছি নিজের ভিখাই রে, আমার কিছু না। মুর্শিদের কাছে যাবেন যে আদব নিয়ে, কি নিয়ে? একটা আওয়াজে কি নিয়ে? অনেক সময় মসজিদের কাছে গেলে মানুষ গুমরা হয়ে যায়, আবার অনেকে আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? মুর্শিদের কাছে আপনি যাবেন যে আপনার অহংকার নিয়ে না, আপনার তাওয়াঙ্গন নিয়ে না, আপনার জমিদারি, আপনার টাকা সবকিছু অনেক দূরে রেখে মুর্শিদের সামনে যাবেন যে নিজেকে আদব নিয়ে, নিজেকে ছোট মনে করে। কি মনে করে? আমাদের কি মনে করে? মুর্শিদ কি? মুর্শিদের সামনে মানে আমি বাইউল, আমরা বায়াত গ্রহণ করেছি। কি করেছি? একটা আওয়াজ কি করেছি? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে কি করে দিয়েছেন? আমরা বায়াত গ্রহণ করেছি মানে আমার সবকিছু আমার মুর্শিদের কদমে সবর্দ করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করে দিয়েছি? মুর্শিদ আমাকে যা করতে বলেছেন আমরা তা করব, যেগুলি নিষেধ করেছে সেগুলি কি করতে হবে? বর্জন করতে হবে। আপনাকে যেগুলি নিষেধ করেছেন আপনি সেগুলি সমাজের মধ্যে রন্ধ্র করতেছেন। এখন আপনার কারণে যদি মুর্শিদ কেবলার শানে কোনো আঘাত হয়, মুর্শিদ কেবলার কিছু হবে না, প্রতিকার হবে। আওয়াজ কার হবে? নিজের। মাঝবান্ডার দরবারে আওলাদে পাকের নামাজ পড়েন কিনা? আওয়াজ পড়েন কিনা? মাঝবান্ডার দরবারে গেলে দেখবেন নামাজ চলে না, চলে না। আর আমরা বাহিরে এসে বলে নামাজ হয়ে যায়। যিনি আপনাদের সামনে আছেন উনি যত সময় নামাজ পড়েন তো পড়েন, এবং এমন প্রায় সময় নামাজের ইমামতি করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ তাহলে পড়ে কিনা? আল্লাহ আমাদের সবাইকে সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের উপর রাখা মাইনে তরিকতের সবক আদায় করার, আওলাদ রাসূল আওলাদে পাকদেরকে চিনার, বোঝার, সম্মান করার তৌফিক দান করুন।